দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রবাসীদের নানাবিধ সমস্যা নিরসন ও অধিকার রক্ষায় একটি কার্যকর ও দায়িত্বশীল টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ প্রস্তাব শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর অতি দ্রুত 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদে কথা বলেন তারা। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিত ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রবাসীদের কল্যাণে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন তিনি। একটা সংসদীয় টাস্কফোর্স হতে পারে দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্কফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে প্রবাসীদের জন্য টাস্কফোর্স গঠন করতে পারে বলে মত দেন তিনি। তবে টাস্কফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্কফোর্স প্রতিষ্ঠা করা যায়। তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এর আগে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতি দ্রুত 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নেওয়া, ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং এর সক্ষমতা বাড়াতে 2030 সালের মধ্যে চালু করা হবে বে টার্মিনাল। আগামী 2030 সালের মধ্যে বে টার্মিনাল চালু হবে বলে আশা করা যায়। এর আগে পিলখানা হত্যা, সাগর রনি, ওসমান হাদি ও জুলাই হত্যা সহ সব হত্যার বিচার দাবি করেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও সংরক্ষিত নারী আসনের সাংসদ রোকেয়া বেগম। সরকার অবিলম্বে গ্রহণ করবেন কিনা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।